সিয়ামের আমলটা ওরকম নেই কি আপনি সব হারাম জানবেন। দিনের বেলা আমরা কি ত্যাগ করা, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ত্যাগ করা, ইবাদতের উদ্দেশ্যে ত্যাগ করার নাম হলো, ত্যাগের নাম হলো পরিত্যাগ, ছেড়ে দেওয়া, হারাম জানা অর্থই হলো সিয়াম। কি হারাম জানবেন? প্রথমে হালাল জিনিসগুলোকে হারাম হারাম হালাল জিনিস কি? খাদ্য, পানীয়, যত রকমের খাদ্য আছে। সুবে সাদেক যখন আজান দিয়ে দিল, আজানের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম। তবে হানাফি আজান না, সহি আজান হইতে হবে। হানাফি আজান মানে রোজা নষ্টকারী আজান। হানাফি আজান সারা বাংলাদেশে এটা রোজা নষ্ট করা আজান। সারা বছর রোজা আছে না, সিয়াম। এরা মনে করে নেই যে রমজানের পরে আর কোনো সিয়ামই নেই, রোজাই নেই। নফল রোজার জন্য আজানের দরকার। নফল রোজা 6 সওয়াল, সওয়ালের 6টি সিয়াম পালন করবো, এখানেও আমার আজানের দরকার আছে। আজানের পূর্ব পর্যন্ত আমি সেহরি খাবো, এমনকি সেহরি খেতে খেতে যদি আজান হয়ে যায় তাও আমি আমার প্রয়োজন মিটিয়ে নিতে পারবো, প্লেটের খানাটা কমপ্লিট করতে খেতে পারবো। কিন্তু হানাফি আজান দিয়ে আপনার রোজা নষ্ট হবে, হজ নষ্ট হবে, সব অনেক ইবাদতের কিন্তু আজানের সাথে সম্পর্ক আছে। হজও নষ্ট হবে এই হানাফি আজান অনুযায়ী। যদি আপনি হজ করেন তাহলে আপনার হজও নষ্ট হয়ে যাবে। হজের ক্ষেত্রে কি বলা হয়েছে? ফজরের আজানের পূর্বে যদি আপনি আরাফাতের মাঠে পা রাখতে পারেন, হানাফি আজান অনুযায়ী পা রাখলে হবে, আপনি গড়াগড়ি করলেও হবে না। হানাফি আজান অনুযায়ী আপনি যদি আরাফাতের মাঠে গড়াগড়ি করেন আপনার হজ হবে না। হাদিসের আজান অনুযায়ী, হাদিসের আজান যেটা ফজরের, এই আজানের পূর্বে যদি আপনি আরাফাতের মাঠে একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য যদি পা রাখতে পারেন, ওই বছরের হজ হয়ে গেল। আপনার সিয়াম হাদিস অনুযায়ী যে আজান হয়, এই আজান দিলে আপনি খানা পানি বন্ধ করবেন, তাহলে আপনার সিয়াম হবে। হানাফি আজান অনুযায়ী যদি আপনি হানাফি আজানের অপেক্ষা আজান পড়া পর্যন্ত আপনি খেতে থাকেন, পান করে, আপনার রোজা হবে না, সিয়াম হবে না। এটাকে অবশ্যই হানাফি আজান বলতে হবে। এটা ইসলামী আজান না, এটা হাদিসের আজান নয়, এটা হানাফি আজান, এটা মাযহাবী আজান, এটা ইবাদত নষ্টকারী আজান, ফালতু আজান। তুমি আজান দাও, তুমি আগে ইসলাম বুঝো। ফালতু হুজুর আজান নষ্টকারী ফতোয়া, এগুলো কি বলে, হজ নষ্টকারী, সিয়াম নষ্টকারী আজান। তো অবশ্যই আমাকে বিরত থাকা, এই ইবাদতটার নাম হলে বিরত থাকার ইবাদত।